আমি কাজ করিনি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I didn't work, I haven't worked, I had not worked well. এই তিনোটাই কিন্তু সঠিক, কিন্তু তিনোটাই আমরা ভিন্ন, ভিন্ন সিচুয়েশনে ব্যবহার করে থাকি। আজকে আমরা সেটাই শিখব যে কখন অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করব। Well, hello everyone, আসসালামু আলাইকুম. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. ওকে, ফার্স্টে আমরা দেখব I didn't work or I did not work এটা আমরা কখন ব্যবহার করি? আমি কাজ করিনি। ধরুন আমি বলতে চাচ্ছি আমি গতকাল কাজ করিনি। এখন গতকাল যে আমি কাজ করিনি বর্তমানে সে কাজ করার আর সম্ভাবনা নেই, সেটা শেষ হয়ে গিয়েছে। তখন সেটা হয়ে যাবে past indefinite মানে অতীতে ঘটনাটা ঘটে গিয়েছে এবং বর্তমানে সে কাজ করার আর সম্ভাবনা নেই, সময় চলে গিয়েছে। তখনই হবে I didn't work. আর এটা হচ্ছে past simple sentence. Past simple. তখন আমরা এখানে কি ব্যবহার করব? I didn't. I didn't or I did not work. আমি কাজ করিনি। আমি কাজ করিনি গতকাল। তাহলে কি হবে? Yesterday. Yesterday. ওকে, এটাকে বোঝানোর জন্য আমি যদি আরো সিম্পলি ভাবে বলি, তখন হবে নির্দিষ্ট সময়ে আমি কোনো কাজ করিনি এবং সেই কাজটা করার এখন আর সম্ভাবনাও নেই, সময়টা চলে গিয়েছে। তখনই বলতে হবে ডিড নট ওয়ার্ক। যেমন গতকাল মানে যে কালটা চলে গিয়েছে সেই কাল তো আর আজকে আর আসতে পারবে না। তখন কি হবে? আমরা ডিড নট ওয়ার্ক ব্যবহার করব। আই ডিড নট ওয়ার্ক ইয়েস্টারডে। আমি গতকাল কাজ করিনি। সেটা হতে পারে অনেকগুলো অ্যাডভার্ব আছে, যেমন লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট নাইট, ওকে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অথবা হতে পারে লাস্ট নাইট। এরকম যখন আমরা ওয়ার্ড নিয়ে কথা বলবো তখন কিন্তু সেটা আমরা সিম্পলি পাস্ট সিম্পল টেন্সে বলে থাকি। ওকে, যেমন আমি গত রাতে যাইনি। গত রাতে, গত রাত মানে কি? লাস্ট নাইট। ঘটনাটা ঘটে গিয়েছে, এখন তো আমি আর যেতে পারবো না, সময়টাও চলে গিয়েছে এবং যাওয়ার সম্ভাবনাও নেই। তখন আমরা সিম্পলি বলতে পারি I didn't. এখানে কি হবে? I didn't মানে I did not. I didn't go. আমি যাইনি। I didn't go গত রাতে, তাহলে লাস্ট নাইট। আমি গত রাতে যাইনি। ওকে, I didn't go last night. আচ্ছা, এখন আসি কখন আমরা I have not worked ব্যবহার করব। এখন যদি আমরা সেন্টেন্সটা এভাবে বলি, আমি এখনো কাজ করিনি। ওকে, আমার কাজ এখনো করা হয়নি, কিন্তু আমি হয়তো ভবিষ্যতে করব, করার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। তখন আমরা সেটা প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্সটা বলবো। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার করার পরে আমরা কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করব। ওকে, আমি এখনো কাজ করিনি কিন্তু আমি কাজটা করব। তখন হবে I haven't or I have not worked. এখানে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল worked। আর এখনো এখানে ব্যবহার করতে হবে yet। আমি এখনো কাজ করিনি। I haven't worked yet. সে এখনো কাজ করেনি। He hasn't worked yet. ওকে, আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন has not হবে। ওকে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমাদেরকে have not, has not ব্যবহার করতে হবে। ওকে, এখন আসি এই সেন্টেন্সটি কিভাবে আমরা বলবো? সে আজকে কাজ করেনি। সে আজকে কাজ করেনি, এটা হচ্ছে আজকের ঘটনা। সে আজকে কাজ করেনি, এখনো করেনি, হয়তো সে একটু পরে করবে, এরকম সম্ভাবনা আছে করার। তখন আমরা সেটাকে বলবো হি। যেহেতু সাবজেক্ট এখানে কি হবে? হি হবে। বলা হয়েছে সে, সাবজেক্ট অনুযায়ী এখানে কি হবে? হ্যাজ। হি হ্যাজ নট আর হি হ্যাজন্ট ওয়ার্কড। ওকে, ওয়ার্কড আজকে, তাহলে কি হবে? টুডে। ওয়েল, আমাদের যে এ কয়েকটা অ্যাডভার্ব যখন আমরা দেখব অলরেডি মানে ইতিমধ্যে কোনো কাজ শেষ করেছি, yet মানে এখনো কোনো কাজ হয়নি, জাস্ট মানে সবেমাত্র, রিসেন্টলি, লেটলি, এভার, নেভার, এই কয়েকটা ওয়ার্ড যদি থাকে তখন আমরা সেটা প্রেজেন্ট পারফেক্টে বলবো। ওকে, আমি এখনো কাজ করিনি কিন্তু আমার কাজ করার সম্ভাবনা আছে, এটা প্রেজেন্টে বর্তমানের সাথে এটা সম্পর্কযুক্ত। ওকে, আর এখানে নির্দিষ্ট কোনো সময় বলে দেওয়া হয়নি। যেমন এখানে বলে দেওয়া হয়েছিল যে লাস্ট নাইট মানে গত রাতে, বা ইয়েস্টারডে মানে গতকাল। ওকে, এভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। তখন সেটা বলতে হবে প্রেজেন্ট পারফেক্টে।
I haven't worked yet. আমি এখনো কাজ করিনি। He has not worked today. সে আজকে কাজ করেনি। ওকে। এখন আসি কখন আমরা had not worked ব্যবহার করব। Well, আমি এই কোম্পানিতে আসার আগে কাজ করিনি। এই সেন্টেন্সের মানে আমি কি বুঝাচ্ছি? আমি এই কোম্পানিতে আসার আগে কাজ করিনি। এখানে ২ টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আসা, আসার আগের ঘটনা, আরেকটা হচ্ছে আসার আগের ঘটনা, আরেকটা হচ্ছে আসার পরের ঘটনা। হুম? রাইট। আসার আগে আমি কখনোই কি করেছি? কাজ করিনি। আমি যখন এই কোম্পানিতে এসেছি, তখন আমি কাজ করাটা শুরু করেছি। ব্যাপারটা এরকমই বোঝাচ্ছে, তাই না? আমি এই কোম্পানিতে আসার আগে কাজ করিনি। যখন ২ টি কাজ সম্পূর্ণ হয় এবং ২ টি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়, সেই কাজটা বোঝানোর জন্য আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলতে হয়। ওকে? কাজ করিনি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সেন্টেন্স। এখন এটা কেন হলো? দেখেন এখানে ২ টা কাজ সম্পূর্ণ হয়েছে। একটা হচ্ছে আসা, আরেকটা হচ্ছে কাজ সে কখনো করেনি এরকম বুঝাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটাকে বলার জন্য আমরা বলব I had not or I hadn't. I had not worked. I had not worked. Well, আমরা পাস্ট পারফেক্ট টেন্সেও কি করি? had not সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা had not নেগেটিভ সেন্টেন্সে had not ব্যবহার করার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করি। I had not worked. আমি কাজ করিনি। কখন করিনি? কোম্পানিতে আসার আগে। তাহলে কি করব আমরা এখানে বলব before। এখানে আসার আগে না বলে আমি যদি বলি যে কোম্পানিতে জয়েন করার আগে, জয়েন মানে যুক্ত হওয়ার আগে, তখন আমরা এখানে বলতে পারি before join for join the company. ওকে? the company. আচ্ছা, এটাকে আমরা আরেকবার বুঝার চেষ্টা করি। হ্যাঁ? এই কোম্পানিতে আসার আগে আমি কাজ করিনি। মানে আমি আগে কাজটা করিনি। তারপর আমি কোম্পানিতে এসেছি। ধরুন সে বোঝাতে চাচ্ছে যে সে আগে কখনো কাজ করেনি এই কোম্পানিতে আসার আগে। তাহলে এখানে ২ টা ঘটনা ঘটেছে এবং ২ টা ঘটনা ঘটার মধ্যে কাজ না করার ঘটনাটা আগে ঘটেছে। তাহলে অতীতে ২ টা ঘটনার আগে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট সিম্পল। যেমন I had not worked আমি কাজ করিনি before joined the company। এখানে জয়েনটা কি? জয়েন হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল, পাস্ট সিম্পল আর এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আরেকটা উদাহরণ দেই। এখানে বলা হয়েছে, "আমি ডেডলাইনের আগে রিপোর্টে কাজ করিনি।" মানে ডেডলাইনের আগে সে কাজ করেনি। আগে কাজ সে করেনি। তখন এটাকে আমরা বলব I had not worked। এখানে কি হবে? had not ব্যবহার করতে হবে। এখানে আমরা did not, have not এগুলো ব্যবহার করতে পারি না। আমাদেরকে had not ব্যবহার করতে হবে। I had not worked before I had not worked ওকে এখানে বলা উচিত ছিল যে on the report, হ্যাঁ? এখানে on the report এড করার পরে বলতে হবে before the deadline, before the deadline। ওকে, তাহলে আমি কাজ করিনি। এটাকে আমরা বলব I didn't work আমরা তখন বলব যখন আমরা অতীতের একটা নির্দিষ্ট সময়ে কাজটা করিনি এবং সেই কাজটা করার সম্ভাবনাটা চলে গিয়েছে। এখন আর টাইম নেই। এটা সাধারণত আমরা পাস্ট সিম্পল এ বলে থাকব I didn't work। এখন যদি বলি I haven't worked এটার মানে হচ্ছে যে আমি কাজ করিনি। কিন্তু সিচুয়েশনটা এরকম এখনো সম্ভাবনা আছে বর্তমানের সাথে এটা সম্পর্কযুক্ত। আমি কাজ করিনি কিন্তু আমি কাজ করব এরকম সম্ভাবনা আছে আমি কাজটা করতে পারি। তারপর I hadn't worked এটা আমরা তখন বলবো যখন ধরুন অতীতে ২ টা কাজ সম্পূর্ণ হয়েছে এবং ২ টা কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে। মানে কোনো একটা কাজের আগে আমি কাজটা করিনি। তখন আমরা কি করব? I hadn't worked ব্যবহার করব। ওকে? I hadn't worked। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।